বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলেছে ভারত। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে এই আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। স্থানীয় সময় বুধবার 22 জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর একথা বলেন। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে জয়শঙ্কর ওয়াশিংটন সফর করেন। বুধবার নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন জয়শঙ্কর। সেখানে বাংলাদেশ প্রসঙ্গে কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, হ্যাঁ, বাংলাদেশ বিষয়ে আমাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান জয়শঙ্কর। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয়ে আছেন শেখ হাসিনা। গত 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগের মামলায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে সরকার। সব মিলিয়ে এক অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে দুই দেশের মধ্যে সম্পর্কের। এমন অবস্থায় আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের আলাপের কূটনৈতিক তাৎপর্য আছে, এমনটা মনে করেন বাংলাদেশের কূটনৈতিকেরা। এদিকে বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধ ও প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষতা বাড়াতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাক বন্স। পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাড়ানোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তিনি। বুধবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, যুক্তরাষ্ট্রের বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার এবং রপ্তানির জন্য বড় বাজার। বাণিজ্য ও বিনিয়োগে সহায়তার বৃদ্ধির মাধ্যমে এ সম্পর্ক আরো জোরালো করার সুযোগ রয়েছে। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।